হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি হালিম রান্না করব। তো এখানে গরুর মাংস তেল চর্বি সহ নিয়ে নিয়েছি। মাংসও আছে, চর্বিও আছে। হালিমটা বেশি মজা লাগে। তো এখানে হালিম মিক্স নিয়ে নিয়েছি। তো এখানে দুইটা প্যাকেট, একটা মশলার প্যাকেট আর একটা হলো আপনার চাল ডালের প্যাকেট। তো আমি এখানে চাল ডালটা ঢেলে নিচ্ছি আর গরম ফুটন্ত পানি এখানে ঢেলে নিব, কারণ গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা মানে জমে না যায়, কারণ জমে গেলে শক্ত শক্ত হয়ে যায়। এই তো দেখেন, আমি এখানে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এত সুন্দর হয়েছে একদম। তো এই তো আমি এখন তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা। তো তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি এখানে অল্প একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর যে মশলাটা ছিল প্যাকেটে সেই মশলাটা দিয়ে দিয়েছি। অল্প একটু মশলা আমি উঠিয়ে রেখেছি, এটা আমি লাস্ট ফিনিশিংয়ে দিব। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব। এখানে আর কোনো মশলাই অ্যাড করতে হবে না, শুধু একটু শুকনো মরিচ এক্সট্রা অ্যাড করতে হবে। আর পুরোপুরি আপনার মশলা যেটা ছিল প্যাকেটে সেটাই দিয়ে দিব। তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু পানি দিব, যেহেতু এটা গরুর মাংস এর জন্য আর একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব। তো আসলে হালিমে তেল চর্বি জিনিসগুলো বেশি মজা লাগে, তাই না? মাংস থাকবে, চর্বি থাকবে। তো আমি এই ডালটা ঢেলে দিয়েছি। তো ডালটা এখন মিশিয়ে আমি আর একটু কষিয়ে নিব ডাল সহ মাংসটা। আমার জামাই তো খেয়ে এত প্রশংসা করলো। আজকে আমরা হালিম পার্টি করেছিলাম। তো আমার সব বান্ধবীরাই আসছিল। সব বান্ধবীরা বলতে আমার তো দুইটাই বান্ধবী, আপনারা জানেন, অনেকে দেখেন। তো ওই বান্ধবীদেরও বলেছিলাম, সবাই একসাথে হালিম পার্টি করলাম, সবাইকে রান্না করে খাওয়াইলাম। সবাই তো খেয়ে খুবই প্রশংসা করলো। তো আমি পানি দিয়ে দিয়েছি কষানোর পরে। পানি দিয়ে এখন এই তো নাড়াচাড়া দিয়ে প্রায় এটা ফুটে গিয়েছে। এখন আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিলাম, আর এখানে অল্প একটু জিরা গুঁড়ো। অনেকে আস্ত জিরা গুঁড়ো দেয়, তো আমি আস্ত জিরা গুঁড়ো দিলাম না, আমি ফাঁকিটাই দিয়ে দিলাম। তো এখন আমি কড়াইতে শুকনা মরিচ আর রসুন সম্বার দিব। এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এর জন্য আমি সম্বারটা দিলাম। আপনারা অনেকে বাগারও বলতে পারেন। এই দেখেন ফুটে এসেছে ঘনত্ব। তো এইখানে আমি শসা, তারপর কাঁচামরিচ, এখানে আদা কুচি, ধনেপাতা, তারপরে বেরেস্তা, লেবু সব কিছু রেডি করে নিয়েছি। আর এই তো আমার হালিম কতটা সুন্দর হয়েছে, ঘন, দেখতেই পাচ্ছেন। তো আমার এই হালিম রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খেয়ে তো অনেক ভালো বলেছে, আমার বান্ধবীরাও, আমার জামাইও। তো আমাদের হালিম পার্টিটা অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।